অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং ব্যক্তিগত ও জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত। তাই এককভাবে নয়, বরং সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তামাক নিয়ন্ত্রণে তরুণ প্রজন্মকে সচেতন করার আহ্বানও জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অসংক্রামক রোগ বলতে হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী জটিলতা বোঝায়। এই রোগগুলো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী ৭১% মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে, যার ৫১% মারা যায় আবার ৭০ বছর বয়সের আগেই। দিনে ৬ চামচের বেশি চিনি গ্রহণ করা উচিত নয়, কিন্তু ১ গ্লাস সুগারি ড্রিঙ্কেই থাকে তার দ্বিগুণ। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করা হলো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘোষণাপত্র হস্তান্তর শেষে প্রধান উপদেষ্টা বলেন, জটিল অসংক্রামক রোগের চিকিৎসার উচ্চ ব্যয়ে নিঃস্ব হয় পরিবার। তাই যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তুলতে হবে। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্যখাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। সরকার প্রধান বলেন, জীবনযাপনে তরুণদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। নতুন প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা না গেলে ভবিষ্যৎ অনিশ্চিত। অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য বান্ধব জাতীয় নীতি প্রণয়ন করতে হবে। সেই সাথে যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন সরকার প্রধান। চা চক্রে আমন্ত্রণ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।